এবং যাদেরকে ঘিরে আজকের এই সন্ধ্যার অনুষ্ঠান, যাদেরকে ঘিরে আজকের আমাদের এখানে একসঙ্গে হওয়া, যাদেরকে ঘিরে আজকের আমাদের এই নাচ গান খাওয়া দাওয়া, তাদের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা এবং তোমাদের আগামী দিনগুলি খুব সুন্দর হোক। যে স্বপ্নগুলো নিয়ে তোমরা এসেছো সেগুলি সফল রূপ দিয়ে এখান থেকে যাও, এই কামনা করি। তোমাদের প্রত্যেকটি মুহূর্ত ভালো কাটুক। দিগন্তের পক্ষ থেকে, মাস্টারমশাইদের পক্ষ থেকে, সমস্ত বাঙালি, এখানকার বাঙালি যে বাঙালিরা আছে তাদের পক্ষ থেকে এই কামনা রইল। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর পড়াশোনার পাশে যেটা আমি আমার নিজের ছাত্রকেও বলি, আমার একটা পিএইচডি স্টুডেন্ট আছে, তাকে আমি বলি, দেখো তুমি গবেষণা করো, ভালো, যত করবে তত আমার ভালো, কিন্তু দিনের চেষ্টা করো দিনের মধ্যে 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা পড়াশোনার জগতের বাইরে গিয়ে নিজের সঙ্গে সময় কাটাতে। তাতে দেখবে সেটা পরোক্ষভাবে তোমার গবেষণাকে সাহায্যই করছে। এই একই উপদেশ আমি তোমাদেরও দেব। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। যদি ভালো লাগে তোমরা এটা মেনো, এইটুকু বলতে পারি। এবার আসি একটু অন্যদিকে। অ্যাকচুয়ালি দিগন্তের সঙ্গে আমার পরিচয় ঠিক গত বছর এই আজকের দিনটিতেই 1 বছর হলো। 1 বছরে আমরা অনেক অনুষ্ঠান করেছি, অনেক আনন্দ করেছি। তারপর দেখতে দেখতে আবার নতুন এক দল। তোমরা আস্তে আস্তে আমাদেরই একদিন হয়ে গেছো আজ থেকেই। এটা কেবলমাত্র একটা অনুষ্ঠান বলতে পারো। তো চলো আমরা সবাই মিলে দিগন্তকে নতুন রূপ দিই, সুন্দর করে মাতিয়ে তুলি। বছরের প্রত্যেকটি দিনকে আমরা সুন্দর করে ভালোভাবে সাজিয়ে তুলি। ঠিক আছে, এইটুকু বলবো। আমি গতকাল সুশোভনকে বলেছিলাম যে আমি একটা লেখা লিখছি, তো 3-4 মিনিট আমাকে সময় দিও। তারপর ছেলের শরীর খারাপের জন্য সেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি। তবে মোটামুটি একটু লিখেছি। যদি দেখে বলতে পারি তাহলে হয়তো একটু পড়ে শোনাতে পারি। চোথাটা সঙ্গে এনেছিলাম, যদি আসলে ব্যাপারটা কি, এত সুযোগ বেশি তো হয় না। সুযোগটা পেয়ে গেলে তার সব ব্যাপারটা করতে ছাড়ি কেন? আচ্ছা, এটা কবিতা ঠিক নয়, এটা খোলা চিঠি, কিন্তু খোলা চিঠিটাকে আমি একটু আঞ্চলিক ভাষায় রূপ দিয়েছি। প্রেক্ষাপট এরকম, আমি এখন আমাকে নিয়ে ছাত্র দলের দিকে ফিরে যাচ্ছি, মাস্টারমশাই সব ভুলে গিয়ে। আমরা যখন স্কুলে ছিলাম তখন একটা জিনিস খেয়াল করতে দেখবে তোমরা, এখনো যদি মনে করো, প্রত্যেকটা মাস্টারমশাই কিছু আমরা বলি মাস্টারমশাই কিছু থাকে যাদেরকে কি বলবো, আমার পেছন থেকে ক্লাসরুমের বাইরে গেলে গালাগালি দিতাম। কেউ ক্লাসে ঢোলে, কোনো মাস্টার সেই একই চোথা পড়িয়ে যাচ্ছে। কোনো মাস্টারমশাই দেখবে যে হয়তো পাত্তাই দেয় না ছেলে মেয়েদের, এটা নিজের ঘেমে আছে। বা কোনো মাস্টারমশাইয়ের আবার শুধুমাত্র ভালো ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে আদি খেতা। তো এই করে করে কিছু সময় এবার শেষের বেঞ্চের যারা ছাত্র, তারা শেষের বেঞ্চেই থেকে যায়। দোষটা কিন্তু তাদের সম্পূর্ণ নয়, সবসময় মাস্টারদেরও দোষ আছে। তো এই শেষের বেঞ্চের একটি ছেলে কবিতাটি লিখেছে, বা এই লেখাটি লিখেছে, কবিতা ঠিক বলবো না, লেখাটি লিখেছে মাস্টারমশাইদের উদ্দেশ্যে। তো এই কেমন সে লেখাটা, সেটা আমি একটু পড়ছি। তো মাঝে মাঝে আমাকে একটু ভাষার এদিক ওদিক হতে পারে, বা পরের বারে হলে একটু ভালো করে বলতাম। যাক, এভাবে মোটামুটি চালিয়ে নিও তোমরা। মাস্টার কি প্রণাম দিবি? তুই আমায় চিনবি ক্লাই? আমি শেষের বেঞ্চের ছাত্রটা আছি। মাস্টার মশাই, ভূগোলটা বড় ভালোবাসি। ইচ্ছা ছিল কি গিনিস থেকে শুরু করে গিনিসে গিয়েই থামবো, কিন্তু ভূগোল ক্লাসে শুরুতে তোমার রাগা জোবার মতো চোখ আর অকারণে বিরক্তি ভরা মুখ দেখে সমস্ত উৎসাহ শেষ হয়ে গেল। তখন আমি বেঞ্চে বসে সাহারা মরুভূমিটাকে নিয়ে গিয়ে রাজস্থানে ফেললাম, ঢাকাটাকে করে তুললাম আমেরিকার নতুন রাজধানী। নীল নদের পাশে বসে ছিলাম এই তাজমহলের প্রতিফলন দেখবো বইয়ে। আর ইটালির পতাকাটাতে
সযত্নে চাঁদ তারাগুলাকে সাজাই দিল। ফল কি হইল? বসে রইলি শেষ বেঞ্চে। মাস্টার, ইতিহাস জানতে খুব ইচ্ছা হয় মোর। ইচ্ছা হয় ও মহিঞ্জোদারোর ছাগল ছানাটাকে নিয়ে আলেকজান্ডারের ঘোড়ার পিছনে চড়ে হুমায়ুনের রাজ্য পাড়ায় লর্ড মাউন্টব্যাটেনের দরবারে গিয়ে সালাম ঠুকি। কিন্তু ক্লাসে আপনার ইলো মিলো পড়ানা, অবহেলা সরে পড়ানা আর ইতিহাসের গতানুগতিক প্রশ্নপত্র দেখে ঘোড়াটা কেমন হুঁচুট খাইতে লাগলো। তখন ওই তৈমুর লেনের তৈরি অশোক চক্রের নিচে বসে শুনতে পেলাম পানিপথের যুদ্ধে রাজা বল্লাল সেনের বিজয় রথের উল্লাস। সাক্ষী রইলাম আকবর আর দ্রৌপদীর প্রেম কাহিনী। আর অবাক হইলাম লর্ড কর্নওয়ালিসের রান্নাঘরে বাবরচি তানসেনের রান্নার নৈপুণ্যতা দেখে। আর অবাক হয়ে বসে রইলাম শেষ বেঞ্চে, একানা আর হইল নাই। মাস্টার, একদম ছোটবেলায় অঙ্কটা ভালো পাইতাম, তাই মনে মনে একটা সাহস ছিল যে স্কুল যেয়ে ও সকল জটিল সমীকরণ গুলাকে এক মন্ত্রের সমাধান করে ফেলব। ও বীজ গণিতের বেপরোয়া স্বভাব গুলাকে পোষ বানাই ফেলব। কিন্তু মাস্টার, তুমি ওই তোমার 10 তলার জ্ঞানের 10 তলা থেকে দাঁড়াই পড়াই গেলে, নিচে 1 তলায় আইছে কখনো দেখলেও নাই। কখন আমি ডান দিকের বদলে দশমিকের বাঁ দিকের শূন্যটা উড়াই দিয়েছি। ত্রিভুজের 4টা কোণকে জুড়ে 360 ডিগ্রি ঘুরাই দিয়েছি। আর ও বৃত্তের 8টি বাহুকে সাজায় সুন্দর একটা ঘুড়ি উড়াইছি, ঘুড়ি বানাইছি। ঘুড়ি উড়িল, কিন্তু আমি থাকে গেলি শেষ বেঞ্চে। মাস্টার, বড়দের বলতে শুনেছি বিষয়ের সেরা ভৌত বিজ্ঞান, তাই মনটা ছটপট হইতো। কখন স্কুলে যাইয়ে মাস্টারের হাত ধরে টুকটুক টুকটুক করে ও আপেল গাছটা তলায় গিয়ে দাঁড়াবো। ইচ্ছা ছিল কখন ওই 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 সাদা রঙের মধ্যে 7টা যে রং আছে সেই ম্যাজিকটা শিখব। কিন্তু তার চেয়েও বড় ম্যাজিকের মতন তোমার ওই অনন্তকাল ধরে চলে আসা হলুদ চিরকুটটা এক ঝলকে সমস্তটা গ্যারাস করে ফেলল। গবেষণা চলে, আবিষ্কার হয়, বিজ্ঞানও সামনে তাকাই বটে, কিন্তু তোমার ওই চিরকুট অটল অবিচল। বিরক্তিতে রাগে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে বাড়াই পৃথিবী 6 গুণ করে দিলি। আলোকে বাধ্য করলি বাঁকা পথ ধরতে, আর রাগের ফল থাকিয়ে গেলি নিজের জায়গায়, আর একানা হইল না। মাস্টার, সমস্ত রহস্যের সমাধান শুনেছি নাকি রসায়ন দেয়। অপেক্ষায় ছিলাম কবে স্কুল যায় ও সকল অনুপরমাণুগুলার সঙ্গে ভাব জমাইব। তারপর হাইড্রোজেনের ওই বন্ড গুলাকে কি বলে পকেটে করে বাড়িতে এনে ইচ্ছা মতন কখনো জল, কখনো বাষ্প, কখনো বরফ বানাইব। শুধু পরামর্শ ছিল মাস্টারের পরামর্শের অভিজ্ঞতা। বেশ কয়েকবার ঘুরছি মাস্টারের পিছন পিছন, কিন্তু মাস্টার ব্যস্ত বটে। চোখে মুখে ভাবে ভঙ্গিতে কারণে অকারণে ব্যস্ততা। কখনো ক্রিকেটের ধারা বিবরণীতে, কখনো ডিএ মিটিং এ, কখনো বা আলু বিলের জল পাওয়াতে। ক্লান্ত হয়ে শেষে নিজেই কার্বন ডাই অক্সাইডের হাইড্রোজেন পরমাণুটাকে ঠেলিয়ে হাঁটা দিলাম। আর বইতে না পেরে সোডিয়ামটাকে ছাড়িয়ে দিলাম উপর যাই শ্রেণী ঠিক আয়োডিনটার উপর। আর সেই ক্লান্তি জেরেই থেকে গেলাম শেষ বেঞ্চে, আর একানা হইল নাই। মাস্টার, অস্বীকার করব নাই, ভয় পেতাম ইংরাজিটাকে, কিন্তু সাহেবদের ভাষা শিখতে হবে দৃঢ়তা ছিল মনে। ভাবে দেখেছিলাম মিলাই দেখব আমাদের বসন্তের কোকিলের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের
নাইটিঙ্গেলের কোনো মিহিল আছে কিনা, খুঁজে দেখব ও বাইরনের সেই সুন্দরীটা আসলে কে বটে। সত্যি কি শেক্সপিয়রের শাইলক ছিল নৃশংস? এই সকলের উত্তর জানার জন্য স্কুলই ভরসা। মাস্টার, তোমার ওই অহংকারী উঁচু না আর ক্লাসের ভালো ছেনাগুলাকে আধিক্যতা আর বারবার ওই ইংরাজি তোর জন্য লয়, ইংরাজি তোর জন্য লয়, এই তিনে মিলে বাড়াই তুললো আমার ভয়টাকে। আর আটকে রইলাম সেই জিও গো আর টিও টোতে। আজও পারলাম না ওই 9টা ভয়েলকে মুখস্থ করতে। আর আমার ও সান ক্যালাইন্স অ্যাভাব দ্য ইস্ট শুনে সাহেবদের দেশে নাকি সূর্য উঠাই বন্ধ হয়ে গেছিল কয়েকদিন। আর শাস্তি স্বরূপ পড়ে রইলাম শেষ বেঞ্চে, আর এখানে হইল নাই। মাস্টার, মাতৃভাষায় নাকি মাতৃদুগ্ধ। বাংলা ভাষা সাহিত্যে দখল আনতে গেলে তো যাকে তাকে দিয়ে হবে না, এই মাস্টারকেই দরকার। স্বপ্ন ছিল আমিও একদিন লিখব, গদ্যে আগুন ঝরাবো, পদ্যে কফি হাউস মাতাবো। কিন্তু তোমার ওই ক্লাসের টেবিলের উপর মাথা রেখে ঘুম দেখে ভাবতে শুরু করলে যখন, তখন আমিও দূর থেকে দেখে কেমন একটু ঝিমানি খেলাম। একটু পরে দেখি আমাদের মাইকেল আফ্রিকায় বসে শেষের কবিতা লিখতে ব্যস্ত, আর তার পাশে বিভূতিভূষণের মহেশটা আপন মনে ঘাস খেয়ে চলেছে। আর তাই না দেখে বঙ্কিম বাবুর মিনির সে কি আনন্দ। তারপর ঘুমটা ভাঙতেই দেখি ক্লাসে সবাই চলে গেছে, শেষ বেঞ্চে বসে শুধু আমি। এগানো আর হইল নাই। মাস্টার, আমার দৃঢ় বিশ্বাস আমি একদিন পড়াশোনায় আবার আনন্দ পাবো, আবার আগ্রহ ফিরে পাবো, আর ঠিক এগিয়ে যাব প্রথম বেঞ্চে। শুধু তোমার হৃদয়টা নিয়ে যদি একটু এগিয়ে আসো, ই আমার অভিযোগ নয়, অনুরোধ বটে। নমস্কার, শেষের বেঞ্চের ছাত্রটি।